থেকে 1 মণ ধান, অর্থাৎ বিঘায় 33 মণ। কথাটা শুনে হয়তো ভাবছেন, এ যুগে এসে কি আলাদিনের চেরাগ পেলাম নাকি? যেখানে ধান চাষ করে খরচ তুলতে কৃষকদের হিমশিম খেতে হচ্ছে, সেখানে বিঘায় 33 মণ। ফলন কি আসলেই সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আজ কোনো কাল্পনিক গল্প নয়। আমাদের বাংলার মাটিতেই এমন এক জাদুকরী ধান দাপিয়ে বেড়াচ্ছে, যা কৃষকদের মুখে চওড়া হাসি ফুটিয়ে তুলেছে। নাম তার সেন্টু বাইজাম, আমন মৌসুমে এক অঘোষিত রাজা। আজ আমরা জানবো কিভাবে এই একটা জাত আপনার ভাগ্য বদলে দিতে পারে। পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, কারণ আজকের হিসাব আপনার চাষাবাদের পুরো ধারণাটাই বদলে দেবে। সম্মানিত চাষি ভাইরা, আমরা অনেকেই পাইজাম ধানের নাম শুনেছি, কিন্তু এই সেন্টু পাইজাম যেন পাইজামের এক আপগ্রেডেড এবং সুপারহিরো ভার্সন। এর প্রধান বৈশিষ্ট্য হলো ধান গাছগুলো বেশ শক্তপোক্ত, সহজে হেলে পড়ে না, আর ধানের ছড়াগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়। এক একটি ছড়ায় এত ঘন দানার উপস্থিতি থাকে যে দূর থেকে দেখলে মনে হয় সোনার চেন ঝুলিয়ে আছে। এর চাল মাঝারি চিকন এবং ভাত খেতে দারুণ সুস্বাদু। বাজারে এই চালের চাহিদা চড়া। এর জীবনকাল মাত্র 130 থেকে 135 দিন, মানে মাঠে খুব বেশি দিন খাটাতে হবে না। অল্প দিনেই ফসল কেটে ঘরে তুলতে পারবেন, যার ফলে রবি শস্য বা রবি ফসল বা শীতকালীন সবজি যেমন সরিষা, আলু এগুলো চাষের জন্য জমি একদম সময় মতো খালি পেয়ে যাবেন। একে বলে এক ঢিলে 2 পাখি। এখন আসি আসল কথায়। জমি যদি ঠিকঠাক তৈরি না হয়, তাহলে কিন্তু রাজা ধানের কাছ থেকেও পোজামার্কা ফলন পাবে। সেন্টু পাইজাম চাষের জন্য জমিকে অন্তত 4 থেকে 5টি আড়াআড়ি চাষ ও মই দিয়ে একদম নরম কাদা করে নিতে হবে। মাটির নিচে পুষ্টি যেন গাছ সঠিক মতো পায়, সেজন্য সারের একটা যথেষ্টই মাস্টার প্ল্যান লাগবে। বিঘাপতি অর্থাৎ 33% জমির জন্য আপনাকে দিতে হবে ইউরিয়া 25 থেকে 30 কেজি, টিএসপি বা ডিএপি সার 12 থেকে 15 কেজি, এমওপি বা পটাশ সার, অনেকে লাল সার বলেন, 15 কেজি এবং জিপসাম 10 কেজি, সাথে দস্তা ও বরণ 1 কেজি করে দিয়ে দেবেন। তবে মনে রাখবেন, ইউরিয়া সার কিন্তু একেবারে সব ঢেলে দেওয়া যাবে না, ওটাকে 3 কিস্তিতে ভাগ করে দিতে হবে। প্রথম ভাগ জমি তৈরির সেচ চাষে, দ্বিতীয় ভাগ চারা রোপণের 20 দিন পর এবং শেষ কিস্তি কাইস্থর আসার 5 থেকে 7 দিন আগে। সার দেওয়ার এই নিয়মটা ঠিক রাখলে আপনার ধান গাছের চেহারা দেখলেই মন ভরে যাবে। সম্মানিত চাষি ভাইরা, চারা রোপণের ক্ষেত্রে একটি সোনালী নিয়ম আছে। আমন মৌসুমে সেন্টু পাইজামের চারা রোপণের সঠিক সময় হলো জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ পর্যন্ত। চারা তোলার সময় সাবধানে তুলতে হবে, যেন শিকড়গুলো ছিঁড়ে না যায়। 25 থেকে 30 দিনে সুস্থ সবল চারা লাইনে রোপণ করতে হবে। একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব হবে 8 ইঞ্চি, আর গোছা থেকে গোছার দূরত্ব হবে 6 ইঞ্চি। প্রতিটি গোছায় 2 থেকে 3টি চারা দিলেই যথেষ্ট। বেশি ঘন করে দিলে কিন্তু গাছের নিজেদের মধ্যে পুষ্টি আর আলো বাতাস নিয়ে মারামারি শুরু করে দেবে, ফলন তো তখনই কমে যাবে। তাই দূরত্বটা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, অবশ্যই ধানটা লাইনে রোপণ করবেন। জমি তৈরি, চারা রোপণ, সার প্রয়োগ শেষ। এখন ধানের রোগবালাই আর পোকার আক্রমণ নিয়ে কথা বলবো। সম্মানিত চাষি ভাইরা, ধান খেতে রোগবালাই আর পোকার আক্রমণ হলো কৃষকের পকেটের ডাকাতি হওয়ার মতো। সেন্টু পাইজাম সাধারণত খোলপরা রোগ এবং পাতা মরানো বা মাজরা পোকা আক্রমণ হতে পারে। তবে ভয়ের কিছু নেই, আমাদের কাছে আধুনিক অস্ত্র আছে। খোলপরা রোগ দমনের জন্য জমিতে ট্রাইসাইক্লোজাল বা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক সঠিক মাত্রায় স্প্রে করতে হবে। আর মাজরা বা পাতা মরানো পোকার জন্য কার্বোফুরান বা ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক ব্যবহার করলেই কেল্লাফতে। আর হ্যাঁ, জমিতে পাসিং পদ্ধতি বা ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে ভুলবেন না। ফ্রিতেই পাখি আপনার ক্ষেতের অর্ধেক পোকা খেয়ে সাবার করে দেবে। সম্মানিত চাষি ভাইরা, সব কষ্ট তো করা হলো, এবার চলুন পকেটের হিসাবটা মিলিয়ে নিই। সেন্টু পাইজাম ধানের সবচেয়ে বড় চমক হলো এর বাম্পার ফলন। সঠিক নিয়মে পরিচর্যা করলে এই জাতটি প্রতি শতকে 1 মণ পর্যন্ত ফলন দিতে সক্ষম। অর্থাৎ 1 বিঘায় আপনি অনায়াসে 30 থেকে 33 মণ ফলন গড়ে তুলতে পারবেন। বাজারে চিকন ও সুস্বাদু ধানের দাম সবসময় সাধারণ ধানের চেয়ে 100 থেকে 200 টাকা বেশি থাকে। এদিকে বাম্পার ফলন, অন্যদিকে বাজারে চড়া দাম। সব মিলিয়ে আমন মৌসুমে এই ধান চাষ করলে অন্য যে কোনো ধানের তুলনায় বিঘাপ্রতি আপনার 10 থেকে 15,000 টাকা বাড়তি আয় হবে। তাহলে বুঝতেই পারছেন, সঠিক জাত নির্বাচন আর আধুনিক চাষ পদ্ধতি জানলে কৃষিকে লাভজনক ব্যবসায় বানিয়ে ফেলা কোনো কঠিন কাজ নয়। আজকের এই সেন্টু পাইজাম ধানের তথ্যগুলো আপনার কেমন লাগলো? আপনি কি এবার আমন মৌসুমে এই জাতটি চাষ করার কথা ভাবছেন,
নাকি অন্য কোনো জাত আপনার বেশি পছন্দ? ঝটপট কমেন্ট করে আপনার মতামত আমাদেরকে জানিয়ে দিন। আর কৃষি ও ফসলের এমন চমৎকার সব কার্যকরী ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজ এই পর্যন্তই। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।